বাহিরে মেঘের গর্জন এবং ঝিরিঝিরি ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে চিচিঙ্গা চিংড়ি ভাজি কেমন হয়? শর্টকাট চিচিঙ্গা চিংড়ি ভাজি প্রথমে আপনারা দিয়ে দিবেন একটি পাত্রে তেল, ও তেলের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ও তারপর ধুয়ে নেওয়া ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ভেজে নেবেন লাল করে। প্রথমে পেঁয়াজটি ভেজে নেবেন হালকা একটু বাদামি করে, তারপর পেঁয়াজের মধ্যে চিংড়িটা দিবেন। আর এই পেঁয়াজের চিংড়ি দেওয়ার আগে তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিবেনই। তারপর ছোটো চিংড়িটি ধুয়ে নিয়ে চিংড়ি মাছটি ছেড়ে দিয়ে চিংড়ি মাছটি একটু লাল করে নেবেন। লাল হয়ে গেলে দেন এই চিচিঙ্গাটা আগেই এই পুরো চিচিঙ্গাটা ধরে এরকম একটি ছুরি নিয়ে যাই হোক এই ওটার বডিতে ধরে এভাবে ছেঁচে নেবেন যেন এটার আঁশটা চলে যায়। এর কারণটা হলো যদি আঁশটি মানে ছাড়িয়ে না নেন, নইলে এই চিচিঙ্গাটি তেতো লাগতে পারে। তো তারপর এটা শর্টকাট আসলে ব্যাচেলরদের রান্নাও বলা যায়। তারপর ছোটো ছোটো করে ওটা ছড়িয়ে নিয়ে তারপর চিচিঙ্গাটা এইভাবে কেটে দেন ধুয়ে নেবেন। তারপর আমি যেটা বললাম যে যখন এই চিংড়ি মাছটি যখন লাল হয়ে যাবে তখন মানে ভাজা লাল হয়ে গেলে তখন এই ধোয়া চিচিঙ্গাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই চিচিঙ্গা থেকে পর্যাপ্ত পানি বের হবে, আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপর সাথে সাথে আর এই কাঁচামরিচ রয়েছে, তো এর সাথেই কাঁচামরিচটা দিয়ে দেবেন। ধনিয়া পাতা দিলে আমি এর সাথেই ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, এর কারণটা হলো এর সাথে সাথে না দিলে এটা তো কোনো ঝোল করবো না, যেহেতু এটা ভাজি হবে। ধনিয়া পাতার যেই ঘ্রাণটা, এই উপাদানটা এটা ভাজির মধ্যে ঢুকে যাবে। তো কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবো। ঢেকে রেখে তো একেবারে হালকা আগুনে দিয়ে রাখবেন। এটা নিবু নিবু আগুনে রয়েছে। তারপর তো নাড়াচাড়া করবেন। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই দেখুন এই ভাজি থেকেই পানি বের হয়ে গেছে। তো কালারটাও অসাধারণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এটা কম আগুন হওয়ার কারণে আমি পাত্রটাও কোনো কাপড় ছাড়াই হাত দিয়ে ধরতে পারছি। তো এটা ঢেকে দিতে হবে, এর কারণটা হলো এটি কম আগুন এবং নিচের থেকে কম আগুনের তাপটা এবং উপরে যে ঢাকনা দেওয়ার কারণে এই বাষ্প বাষ্পের বাষ্প এবং আগুনের তাপে দুটোতে এই সেদ্ধ হবে। বিশেষ করে ঢেকে দেওয়ার কারণে এটা সেদ্ধ হবে। তো ওই ঢেকে দেওয়ার কারণে এই বাষ্পীয় যে চাপ ও আগুন এটাতেই সেদ্ধ হবে। এই কারণে আগুনটা কমিয়ে দেওয়ার কথা বলছি, কারণ আগুন বাড়িয়ে দিলে দ্রুত এটা পানিটাও শুকিয়ে যাবে, টেনে যাবে, আর এটা পুড়ে যাবে, বাষ্পটাও হইতে এটা সমস্যা হবে। কিছুক্ষণ পরে সে ঢাকনা উঠিয়ে এটা নাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন কি একটা বাষ্প আর ঘ্রাণটা চলে আসছে। ঘ্রাণটা তো আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন না, আমার নাকে চলে আসছে। আমি নেড়ে দিচ্ছি। হবে এটা রং পরিবর্তন হয়েছে কিনা, একটু খেয়েও দেখতে পারেন লবণ হয়েছে কিনা। ভুলে আসলে লবণ দেওয়া হয়, তাই লবণ দিচ্ছি। এরকম কয়েকবার নেড়ে চেড়ে ঢাকনা উঠিয়ে ঢেকে দেখতে হবে। কম আগুনে এভাবেই ঢাকনা দিয়ে ঢাকার কারণে বাষ্পে সেদ্ধ হবে। বাষ্পে এবং চাপের সাথে আবারও দেখছি ঢাকনা উঠিয়ে। আসলে চিচিঙ্গা এটা আসলে সেদ্ধ হতে ভালো একটু সময় লাগে। তো আপনারা ধৈর্য ধারণ করে একটু কম আগুনে এটা এইভাবে ঢেকে কিছুক্ষণ সময় পর পর ঢাকনা উঠিয়ে দেখতে
তো বন্ধুরা হয়ে গেল বৃষ্টির মধ্যে আসলে মন্দ নয়, ভালোই একটু স্বাদ নিয়ে দেখলাম যে ভালোই লেগেছে। চিংড়ি ভাজি। আসলে ভিডিওটা হয়তো বড় হয়েছে, কিন্তু কাজটা করতে তেমন একটা সময় লাগেনি, ভালোই শর্টকাট হয়ে গেল চিংড়ি ভাজি। আহ, ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।